যদি কখনো কেউ তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে এবং তার যাওয়ার পর তোমার মনে হয়ে থাকে যে জীবনটা যেন তছনছ হয়ে গেছে, তবে আজ এই সত্যটা বোঝা খুব জরুরি। সেই মানুষটার চলে যাওয়াই একমাত্র ভুল ছিল না। আসল ভুল ছিল এটা যে সেই সময় তুমি নিজের থেকে দূরে সরে গিয়েছিলে। তুমি এটা ভুলে গিয়েছিলে যে নারী নিজের মূল্য চেনে সে কারো সামনে নিজেকে ছোট করে না, সে কোনো সম্পর্কে কাকুতি মিনতি করে না, কারো কাছে সাথে থাকার ভিক্ষা চায় না। সে জানে যে তার অস্তিত্ব অন্য কারো উপস্থিতির ওপর নির্ভর করে না। এমন নারী নিজের মুকুট নিজেই পরে এবং নিজের পরিচয় নিজেই তৈরি করে। যদি কোনো একজন মানুষের চলে যাওয়ায় তোমার পৃথিবী কেঁপে ওঠে, যদি তার অভাব তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়ে থাকে, তবে তার মানে এটা নয় যে তুমি দুর্বল। এর মানে শুধু এটাই যে তুমি নিজের গুরুত্ব তার হাতে তুলে দিয়েছিলে। তুমি নিজেকে তার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছিলে এবং নিজেকে ভুলে গিয়েছিলে। এখন সময় এসেছে সেই চিন্তা ত্যাগ করার, যেখানে তুমি নিজের আনন্দ, নিজের শক্তি এবং নিজের আত্মসম্মান অন্য কারো উপর টিকিয়ে রেখেছিলে। এখন সময় নিজেকে আবার জাগিয়ে তোলার, নিজের মূল্য বোঝার, এতটাই মূল্যবান হওয়ার যে কেউ তোমাকে হারানোর সাহসও করতে না পারে। এমন হওয়ার যে মানুষ তোমার উপস্থিতিকে হালকাভাবে নেওয়ার আগে ১০০ বার ভাবে। এখন সময় সেই পুরনো রূপকে পেছনে ফেলে আসার, যা ভালোবাসার নামে নিজেকে মিটিয়ে দিত। এখন সময় সেই নারীতে রূপান্তরিত হওয়ার যে কারো প্রয়োজন নয়, বরং যার উপস্থিতি নিজেই নিজের মধ্যে সম্পূর্ণ, যার সাথে মানুষ থাকতে চায় কিন্তু যাকে ছাড়া তারা নিজেদের মধ্যে কিছু একটা অপূর্ণতা অনুভব করে। সেই নারী যে কারো চলে যাওয়ায় ভেঙে পড়ে না, বরং আরও নিখুঁত হয়ে ওঠে, যে প্রতিটি হোঁচটকে নিজের শক্তি বানিয়ে নেয় এবং প্রতিটি কষ্ট থেকে নতুন কিছু শিখে এগিয়ে যায়। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের বলবো এমন ৫টি বিশেষ কথা যা তোমাকে এমন নারী হতে বাধ্য করবে যাকে কেউ ছেড়ে যেতে পারবে না, যাকে কেউ অপমান করতে পারবে না। শোনো, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ ৫ নম্বর পয়েন্টে আমি এমন কিছু বলেছি যা তোমাকে বদলে যেতে বাধ্য করবে। তো চলো এখন এই সফরের শুরু করি এবং কথা বলি সেই নারীর বিষয়ে যে কখনো কারো সামনে কাকুতি মিনতি করে না এবং নিজের জন্য অন্যদের কাছে ভালোবাসার ভিক্ষা চায় না। যদি তুমি প্রস্তুত থাকো তবে কমেন্টে অবশ্যই লেখো, ইয়েস আই এম রেডি। পয়েন্ট ১, সে নিজের মূল্য নিজে নির্ধারণ করে। সেই নারী কারো কাছে নিজের ভ্যালু জিজ্ঞাসা করে না, কারণ সে নিজে জানে যে সে কতটা মূল্যবান। সে এই অপেক্ষায় থাকে না যে কেউ এসে তাকে বলবে যে তুমি সুন্দর, তুমি বিশেষ বা তুমিই যথেষ্ট। সে আয়নায় নিজেকে দেখে এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে, আমি নিজের মধ্যেই সম্পূর্ণ। তার পরিচয় কারো প্রশংসায় তৈরি হয় না, তার পরিচয় তার আত্মসম্মান দিয়ে তৈরি হয়। সে খুব ভালো করেই জানে যে সম্মান, ভালোবাসা এবং আনুগত্য কোনো দয়া নয় যা যে কেউ যখন তখন দিয়ে দেবে। এই সব কিছু তার নির্ধারিত সীমা এবং তার স্ট্যান্ডার্ড দিয়ে অর্জন করা হয়। এই জন্যই সে মানুষকে নিজের জীবনে আসতে দেয়, কিন্তু নিজের শর্তে। কারণ সে জানে যে যদি তুমি নিজে নিজের দাম না জানাও, তবে দুনিয়া তোমাকে সস্তায় বিচার করতে শুরু করবে। এমন নারী নিজের উন্নতির পেছনে বিনিয়োগ করে। সে নিজের ওপর কাজ করে, নিজের মনের ওপর, নিজের চিন্তার ওপর, নিজের শরীরের ওপর এবং নিজের ভবিষ্যতের ওপর। সে সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়াকে প্রয়োজন মনে করে, বইকে নিজের সঙ্গী বানায় এবং নিস্তব্ধতায় নিজেকে আরও মজবুত করে। সে দেখানোর জন্য কিছু করে না, তবুও মানুষ তাকে লক্ষ্য না করে থাকতে পারে না, কারণ নিজের ওপর তার বিশ্বাসই তার সবচেয়ে বড় সৌন্দর্য। সে ভালোবাসে কিন্তু নিজেকে ঝুঁকিয়ে দিয়ে নয়। সে কারো সাথে থাকে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে নয়। তাকে এই ভয় তাড়িয়ে বেড়ায় না যে যদি কেউ চলে যায় তবে সে ভেঙে পড়বে। সে জানে যে চলে গেছে সে কোনো দিন তার ছিলই না। কখনো কখনো সে একা হয়, কিন্তু কখনো নিজেকে একা অনুভব করে না, কারণ সে জানে যে একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং স্বাধীনতা। আর সে সেই স্বাধীনতাকে মন থেকে আপন করে নেয়, কারণ সেখান থেকেই তার আসল শক্তি বেরিয়ে আসে। যখন দুনিয়া তাকে ভাঙার চেষ্টা করে, তখন সে ভেতর থেকে শান্ত থাকে এবং মনে মনে হাসে, কারণ যে নিজেকে নিজে তৈরি করে তাকে কেউ ভাঙতে পারে না। তার নীরবতায় এক আলাদা গরিমা থাকে। সে চিৎকার করে কথা বলে না, কিন্তু তার উপস্থিতি অনেক কিছু বলে দেয়। মানুষ তাকে বোঝার চেষ্টা করে, কিন্তু সে বোঝানোর জন্য জন্মায়নি, সে অনুভব করার মতো একজন নারী। এই বিষয়টি তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। সে জানে যে সে দুর্লভ এবং নিজের এই মূল্যের ব্যাপারে তার পূর্ণ জ্ঞান আছে। যদি তুমিও এই পথে চলতে চাও, তবে আজ নিজেকে একটি কথা বলো, আমি আমার মূল্য জানি। এটাই প্রথম পদক্ষেপ সেই নারী হওয়ার যাকে হারিয়ে কেউ শুধু পস্তায়। পয়েন্ট ২, সে তার শান্তি কোনো অবস্থাতেই হারায় না।
সেই নারী নিজের শান্তিকে কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো তর্ক বা অন্য কোনো নাটকের জন্য বিসর্জন দেয় না, কারণ সে এটা শিখে নিয়েছে যে তার সবচেয়ে বড় শক্তি হল তার শান্ত থাকা। শান্তি তার দুর্বলতা নয়, বরং তার কবচ। সে জানে যে আসল শক্তি চিৎকার করায় নয়, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখায় থাকে। যে নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই পরিস্থিতি এবং মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। সে সব লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার মতো নারী নয়। প্রতিটি কটাক্ষের জবাব দেওয়া, প্রতিটি অপমানে প্রতিক্রিয়া দেখানো সে অনেক আগেই ছেড়ে দিয়েছে, কারণ সে বুঝে গেছে যে প্রতিটি ঘেউ ঢেউ করা প্রাণীকে পাথর মারা জরুরি নয়। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে জোরালো জবাব হয়। সে জানে যে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়া দুর্বলতা এবং সঠিক সময়ে নীরবতা পালন করা এক বিশাল শক্তি। সে নিজের আবেগ নিজে সামলায়, নিজের ইমোশনের দায়িত্ব সে অন্য কারো ওপর চাপায় না। যখন কেউ তাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, যখন কেউ তার সীমা লঙ্ঘন করতে চায়, তখন সে রাগ করে না, ভেঙে পড়ে না। সে শুধু মুচকি হাসে, কারণ এখন তার আর প্রতিটি মানুষকে বোঝানোর, মানানোর বা নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। সে শুধু মন দিয়ে দেখে যে কে তার নিজের আর কে শুধু তার এনার্জি চুরি করতে এসেছে। কখনো কখনো সে বাইরে থেকে খুব শান্ত, খুব কোমল এবং খুব সাধারণ দেখায়, কিন্তু ভেতর থেকে সে অত্যন্ত মজবুত হয়। তার ভেতরে একটা আগুন থাকে, কিন্তু সেই আগুন অন্য কাউকে পোড়ানোর জন্য নয়। সেই আগুন তাকে নিজের সেরা সংস্করণ তৈরি করার জন্য এগিয়ে নিয়ে যায়। সে জানে যে আসল প্রতিশোধ শোরগোল করা নয়। আসল প্রতিশোধ হল শান্ত থেকে এতটাই এগিয়ে যাওয়া যে সামনের জন নিজেই নিজেকে ছোট মনে করতে শুরু করে। যখন সে নিজের ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসে, তখন সামনের জন এমনিতেই ভারসাম্যহীন হয়ে পড়ে। কারণ যে মানুষ ড্রামা বা নাটকের আশা করে, সে যখন শান্তি পায় তখন সে ভেঙে পড়ে। তাই সে নিজের এনার্জি সব জায়গায় খরচ করে না। সে খুব ভালো করে জানে যে সবার সাথে লড়া, প্রতিটি কথায় তর্ক করা, নিজের আত্মসম্মানের ক্ষতি করা। সে সবসময় ড্রামা নয়, বরং শান্তি বেছে নেয়, এবং এই নির্বাচনের মধ্যেই তার এক আলাদা মর্যাদা ফুটে ওঠে। এখন সে অন্যদের কথায় সহজে আহত হয় না, কারণ সে নিজেকে এতটাই চিনে নিয়েছে যে তার বাইরে থেকে বৈধতা বা ভ্যালিডেশনের প্রয়োজন পড়ে না। মানুষ কী ভাবে, কী বলে, সেটা এখন তার অগ্রাধিকার নয়। সে নিজের মনের রানী হয়, এবং প্রতিটি রানী জানে যে প্রতিটি অপমানের জবাব তলোয়ার দিয়ে দেওয়া হয় না। কিছু জবাব শুধু তোমার উপস্থিতি, তোমার আত্মবিশ্বাস এবং তোমার নীরবতাই দিয়ে দেয়। এটাই তার সবচাইতে ভয়ঙ্কর গুণ। সে প্রতিক্রিয়া করে না, সে নিজেকে বদলে ফেলে। আর যখন সে নিজেকে বদলায়, তখন শুধু তার জীবন নয়, তার চারপাশের পুরো পৃথিবী বদলাতে শুরু করে। আজ নিজেকে বলো, আমার শান্তি আমার সবচেয়ে বড় শক্তি। কারণ যেদিন তুমি এটা শিখে নেবে, সেদিন না কেউ তোমাকে সহজে বিরক্ত করতে পারবে, না কেউ তোমাকে হালকাভাবে নেবার সাহস করবে। পয়েন্ট 3, সে কারো পেছনে ছোটে না, সে নিজে এগিয়ে যায়। মজবুত এবং আত্মসম্মানে ভরপুর নারী কখনো কোনো মানুষের পেছনে ছোটার পেছনে নিজের শক্তি অপচয় করে না। সে কাউকে মানাতে, আটকাতে বা এটা প্রমাণ করতে ব্যস্ত হয় না যে সে কতটা জরুরি। তার পুরো ফোকাস থাকে নিজের ওপর, নিজের জীবনের ওপর, নিজের লক্ষ্যের ওপর এবং নিজের উন্নয়নের ওপর। সে এই সত্যটা ভালো করেই জানে যে যে মুহূর্তে কোনো নারী কারো পেছনে ছুটতে শুরু করে, ঠিক সেই মুহূর্তেই সে নিজের মূল্য কমাতে শুরু করে। যে নারী সত্যিই মূল্যবান, যাকে ভোলা সহজ নয়, সে নিজেকে কারো জীবনে টিকিয়ে রাখার জন্য বাধ্য করে না। সে জানে যে মানুষটা সত্যিই তাকে ধরে রাখার প্রয়োজন নেই। তাকে কল করে বোঝাতে হয় না, মেসেজ পাঠিয়ে মানাতে হয় না এবং নিজেকে ছোট করতে হয় না। আর যদি কেউ তার জীবন থেকে চলে যায়, তবে সে সেটাকে শাস্তি মনে করে না, সে সেটাকে একটা শিক্ষা মনে করে, এমন এক অভিজ্ঞতা যা তাকে আরও বেশি বুদ্ধিমান এবং আরও বেশি মজবুত করে তোলে। সে নিজের কষ্টে আটকে থাকে না, বরং সেই কষ্টকেই নিজের শক্তি বানিয়ে নেয়। সে জানে যে প্রতিটি আঘাত তাকে ভাঙতে আসেনি, কিছু আঘাত তাকে জাগিয়ে তুলতে এসেছে। সে পড়ে যায়, কাঁদে, নিজের কাছে প্রশ্নও করে, কিন্তু সেখানে থেমে থাকে না। প্রতিবার সে আগের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়। সে নিজেকে টেনে তোলে এবং তারপর আর পেছনে ফিরে দেখে না। না অকারণ ফোন কল, না গভীর রাতের অসহায়ত্বের মেসেজ, না সাফাই দেওয়ার প্রয়োজন, শুধু নীরবতা এবং ক্রমাগত এগিয়ে চলা পদক্ষেপ। কারণ সে বুঝে গেছে যে শান্তির সাথে এগিয়ে যাওয়াটাই সবচাইতে শক্তিশালী জবাব। সে এটাও জানে যে যখন কোনো নারী কারো পেছনে ছোটে, তখন ধীরে ধীরে সে নিজের পরিচয় হারাতে থাকে। সে নিজেকে সেই মানুষের ছায়া বানিয়ে ফেলে,
তার খুশিতে বেঁচে থাকে, তার মুড অনুযায়ী চলে এবং তার উপস্থিতি দিয়ে নিজেকে বিচার করতে শুরু করে। কিন্তু যখন সেই নারী নিজের ওপর নজর দিতে শুরু করে, নিজের উন্নতি, নিজের স্বপ্ন এবং নিজের ভবিষ্যতের ওপর কাজ করে, তখন সেই মানুষটি নিজেই তার দিকে আকর্ষিত হতে শুরু করে। সে তাড়া করে না, সে আকর্ষণ করে। কারণ যে নারী নিজেকে হারায় না, যে নিজের সাথে দাঁড়িয়ে থাকে, সেই প্রত্যেকের হৃদয়ে নিজের জায়গা করে নেয়। তার সবচাইতে বড় শক্তি এটাই যে সে কারো পেছনে ছুটে নিজেকে ছোট করে না, বরং এগিয়ে গিয়ে নিজেকে বড় করে তোলে। পয়েন্ট 4, নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা। যে নারী সত্যিই মজবুত হয়ে ওঠে, সে বাইরে কিছু প্রমাণ করার আগে নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনে নেয়। যদি তুমি এই কথাগুলো এতক্ষণ ধরে শুনে থাকো, তবে বুঝে নাও এই শক্তি তোমার ভেতরে আগে থেকেই মজুদ আছে, হয়তো এখন পর্যন্ত তুমি সেটা অনুভব করনি। প্রতিটি নারীর ভেতরে একটি গভীর, শান্ত এবং অটল শক্তি থাকে, এমন এক শক্তি যা নড়ে না, ভেঙে পড়ে না, কিন্তু সমাজ, সম্পর্কের প্রত্যাশা এবং পুরনো কষ্ট আমাদের ভয় পেতে, নত হতে এবং নিজেকে কম বুঝতে শিখিয়ে দেয়। এখন সময় সেই ভুলে যাওয়া পরিচয়কে আবার মনে করার। তুমি কারো চয়েস বা পছন্দ নাও, তুমি একটি সুযোগ। যখন তুমি নিজেকে এই নজরে দেখতে শুরু করো, তখন শুধু তোমার চেহারাই নয়, তোমার চিন্তাধারাও বদলে যায়। তোমার আত্মবিশ্বাস কথা বলতে শুরু করে, তোমার চোখে স্থিরতা আসে এবং তোমার উপস্থিতি আপন আপনি প্রভাব ফেলতে শুরু করে। মানুষ তোমাকে দেখে বিভ্রান্ত হয় না, বরং অনুপ্রাণিত হয়, কারণ তারা এটা বুঝতে পারে না যে তোমার শক্তি কোথা থেকে আসছে। সেই শক্তি কোনো মানুষের থেকে আসে না, কোনো সম্পর্ক থেকে আসে না, সেই শক্তি আসে নিজের সম্মান থেকে। যখন তুমি এটা উপলব্ধি করো যে তোমার মূল্য কারো সাথে থাকার উপর নির্ভর করে না, বরং তোমার ভেতর থেকে জন্ম নেয়, তখন সব কিছু বদলাতে শুরু করে। তখন তোমার ভেতরে একটি আওয়াজ ওঠে যা পরিষ্কারভাবে বলে, নিজেকে সম্পূর্ণ অনুভব করার জন্য আমার কারো অনুমোদনের প্রয়োজন নেই। এটাই সেই মোড় যেখানে একজন নারী সত্যিই জেগে ওঠে। যখন কোনো নারী নিজের নারীত্ব বা ফেমিনিন এনার্জিকে বুদ্ধিমত্তা এবং সচেতনতার সাথে গ্রহণ করে, তখন সে শুধু দৃশ্যমান হয় না, তাকে অনুভব করা যায়। তার পরিচয় তার শব্দে নয়, তার শক্তিতে হয়। সে বিশৃঙ্খলার মাঝেও ভারসাম্য বজায় রাখে এবং কষ্টের মাঝেও মজবুত থাকে। তার উপস্থিতি শোরগোল করে না, তা প্রশান্তি দেয়। সে নিজে জ্বলে আলো ছড়ানো কোনো প্রদীপ নয়, বরং এমন এক আলো যা অন্যদের পথ দেখিয়ে দেয়। আর যখন কোনো নারী নিজের ভেতরে লুকিয়ে থাকা এই শক্তিকে চিনে নেয়, তখন পৃথিবীর দৃষ্টিভঙ্গি নিজে থেকেই বদলে যায়। মানুষ তাকে যাচাই করা ছেড়ে দেয়, বিচার করা ছেড়ে দেয়। ধীরে ধীরে তারা তাকে বোঝার চেষ্টাও করে না, তারা শুধু তাকে সম্মান করতে শিখে যায়। কারণ প্রকৃত নারী শক্তি চিৎকার করে না, তা শুধু বিরাজ করে, এবং তার এই উপস্থিতি সব কিছু বদলে দেয়। এই শক্তি কোনো নতুন জিনিস নয় যা বাইরে থেকে আসবে, এটা সব সময় তোমার ভেতরেই ছিল, আজ শুধু তুমি সেটাকে চিনে নিলে। এই পরিচয়ই তোমাকে এমন একজন করে তোলে যাকে উপেক্ষা করা এখন আর কারোর জন্য সহজ নয়। পয়েন্ট 5, নিজের জীবনের লাগাম নিজের হাতে নেওয়া। প্রতিটি নারীর জীবনে এমন একটি মোড় অবশ্যই আসে যখন সে ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে এবং নিজেকে বলে, আর নয়, এবার থামো। এটাই সেই মুহূর্ত যেখানে তার পুরনো চিন্তা, পুরনো ভয় এবং পুরনো আপোষ শেষ হয়ে যায়। এখান থেকেই তার নতুন জীবন শুরু হয়। কারণ যে নারী তার সহ্য ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায়, সে আর কারো সাহায্যের আশায় থাকে না, সে নিজের হয়ে যায়। সে বুঝে যায় যে কেউ এসে তাকে বাঁচিয়ে দিয়ে তার জীবন বদলে দেবে না। জীবন তখন বদলায় যখন সে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এটা স্বীকার করে যে এখন থেকে তার গল্প আর অন্য কেউ লিখবে না। এখন সে নিজেই নিজের গল্পের নির্মাতা। এখন সে কোনো অলৌকিক কিছু বা কোনো হিরোর জন্য অপেক্ষা করে না। সে পরিষ্কার জানে যে বাইরে থেকে কেউ এসে তার হাত ধরবে না। তাকে নিজেকেই উঠতে হবে, নিজেকেই সামলাতে হবে এবং নিজেকেই এগিয়ে যেতে হবে। এখন সে নিজের জীবনের প্রধান চরিত্র বা মেন ক্যারেক্টার হয়ে ওঠে। তার সাথে যা কিছু ঘটেছে, প্রতিটি ভুল, প্রতিটি হৃদয় ভাঙা, প্রতিটি প্রত্যাখ্যান এখন তাকে আর ভাঙে না, বরং শেখায়। সে অনুশোচনায় ডুবে থাকে না, সে শিক্ষা নিয়ে এগিয়ে যায়। ধীরে ধীরে সে অন্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দেয়। এখন তার সিদ্ধান্ত তার নিজের বুদ্ধি এবং নিজের বিবেক থেকে আসে। কারণ সে এটা উপলব্ধি করে যে আসল নারী শক্তি সেখান থেকেই জন্ম নেয় যেখানে নিজের ওপর বিশ্বাস শুরু হয়। সে নিজের কষ্ট থেকে পালায় না, সেটাকে চেপে রাখে না, সে সেই কষ্টকেই নিজের শক্তিতে রূপান্তর করে। প্রতিটি চোখের জল এখন আর দুর্বলতা নয়, বরং তার শক্তিতে পরিণত হয়। সে জানে যে যদি কেউ তাকে ভাঙার চেষ্টা করে থাকে, তবে সে সেই ভাঙা অংশগুলো দিয়েই নিজেকে আরও উঁচুতে নিয়ে যাবে। এখন সে কারো সামনে কাকুতি মিনতি করে না, সে নিজের জীবন নির্মাণ করে। সে কারো পিছু নেওয়া ছেড়ে দেয় এবং নিজেকে এতটাই মজবুত করে তোলে যে সঠিক জিনিসগুলো নিজে থেকেই তার দিকে আসতে শুরু করে। সে নিজের লক্ষ্য নিজেই স্থির করে, নিজের সীমানা রক্ষা করে এবং সেগুলোকে পবিত্র মনে করে। এখন সে কাউকে দোষ দেয় না, কারণ সে বুঝে গেছে যে প্রতিটি অভিজ্ঞতা, ভালো বা মন্দ, তার বিবর্তনেরই অংশ ছিল।
এখন তার জীবন শোরগোল আর নাটকে ভরা থাকে না, তা একটি গভীর শান্তিতে রূপান্তরিত হয়, যেন ধ্যান বা সাধনা, উদ্দেশ্যপূর্ণ, ভেতর থেকে স্থির এবং বাইরে থেকে মজবুত। সে জানে যে যা সত্যিই তার, তা কোনো না কোনোভাবে তার জীবনে জায়গা করে নেবেই, আর যা তার নয় তার জন্য সে নিজের সময়, নিজের শক্তি এবং নিজের শান্তি বিসর্জন দেবে না। কারণ এখন সে নিজের ভাগ্যের রচয়িতা নিজেই হয়ে উঠেছে। এখন তার জীবনের কলম তার নিজের হাতে। সে প্রতিটি পাতা ভেবেচিন্তে লেখে, নিজের সম্মানের সাথে, নিজের স্বপ্নের সাথে। সে সেই গল্পই লেখে যেটার সে যোগ্য। আর যখন কোনো নারী নিজের জীবনের দিক নিজে ঠিক করতে শুরু করে, তখন পৃথিবী শুধু তাকে দেখেই না, তার থেকে অনুপ্রেরণা নেয়। এটাই সেই মুহূর্ত যখন একজন সাধারণ নারী তার আসল শক্তিকে চিনে নেয়। কারণ এটাই সেই মুহূর্ত যখন তুমি কারো প্রয়োজন হয়ে থাকো না, বরং নিজের সবচাইতে বড় শক্তি হয়ে ওঠো। যখন তুমি নিজের মূল্য বুঝে নাও, নিজের শান্তিকে সামলাতে শিখে যাও, নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো এবং নিজের জীবনের দিক নিজে ঠিক করতে শুরু করো, তখন জীবন নিজে থেকেই বদলাতে শুরু করে। তখন মহাবিশ্বও তোমার জন্য রাস্তা খুলে দেয়, কোনো শোরগোল ছাড়া, কোনো জোর খাটানো ছাড়া। যে কখনো তোমাকে হালকাভাবে নিয়েছিল, সে হঠাৎ ভাবতে শুরু করবে যে তার জীবনে শেষ কবে শান্তি ছিল। তার মনে পড়বে যে তুমি যখন সাথে ছিলে তখন সব কিছু কত সহজ লাগত। কিন্তু এখন তুমি আর আগের মতো নও। এখন তুমি এক নতুন শক্তিতে বেঁচে আছো, শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসে ভরপুর। এখন তোমার কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তুমি শুধু নিঃশব্দে নিজেকে বিকশিত করো এবং এটাই তোমার সবচাইতে বড় পরিচয় হয়ে ওঠে। এখন তুমি কারও অপেক্ষা করো না, কারণ তুমি পরিষ্কার বুঝতে পেরেছ যে যা চলে গেছে তা ছিল শিক্ষা, আর যা রয়ে গেছে তা হলো আশীর্বাদ। তুমি এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছ যা নিজে থেকেই সম্মান, সমৃদ্ধি এবং প্রকৃত ভালোবাসাকে নিজের দিকে টেনে আনে। যদি কখনো কেউ ফিরেও আসে, তবে সে তোমার ভেতরের সেই আলো দেখার জন্যই ফিরবে, কিন্তু সে তোমার অন্তরের গভীর পর্যন্ত পৌঁছতে পারবে না। কারণ তুমি আর সেই নারী নও যে কারো অনুমোদনের ওপর ভিত্তি করে নিজের পরিচয় তৈরি করত। এখন তুমি এমন একজন হয়ে উঠেছ যাকে হারিয়ে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। এমন আরও দরকারি তথ্যের জন্য স্টোইসিজম ফর উইমেনের সাথে যুক্ত থাকো এবং কমেন্টে অবশ্যই লেখো, ইয়েস, আই অ্যাম পাওয়ারফুল।